জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল বেআইনিভাবে। আর জামাতের নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিজে এসে বলছে, তাহলে আদালত কেন উদ্গ্রীব হয়ে এই নিবন্ধন বাতিল করতে হলো, কি কারণে? জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল মেজরিটির জাজমেন্টে। একদিকে দুইজন, আরেকদিকে একজন। তার মধ্যে ওই বেঞ্চের যিনি সিনিয়র বিচারপতি ছিলেন, তিনি জামাতের নিবন্ধন বাতিল করেননি। বাকি দুইজন একমত হয়ে জামাতের নিবন্ধন বাতিল করেছেন এবং ওই মামলারই নিচের দিকে, রায়ের নিচের দিকে তারা একটা সার্টিফিকেট দিয়েছেন। সার্টিফিকেট দিয়ে বলেছেন যে এটি সাংবিধানিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটি কেস, এই জন্য সুপ্রিম কোর্টে যেন সরাসরি আপিল দায়ের করা হয়। সুপ্রিম কোর্টে সরাসরি আপিল হয়েছে 13 সালে। তারপরে এই মামলাটি শুনানির জন্য আসছে। শুনানির জন্য এসে আংশিক শ্রুত হয়েছে। প্রথম হলো ওই পক্ষের আইনজীবী ছিলেন না, কারণ তিনি দেশের বাইরে আছেন। তারপরে আইনজীবীর যেহেতু তিনি আসছেন না, দীর্ঘদিন সময় পার হয়ে যাচ্ছে, তাই এখন আমাদেরকে শুনছেন আদালত, আর ইলেকশন কমিশনকে শুনছেন। সেখানে মামলাটি আংশিক শ্রুত হয়ে গেছে। ইতিমধ্যে শেষ হয়ে যেত, কিন্তু একজন মাননীয় বিচারপতি তিনি অসুস্থ হয়ে পড়ায় প্রায় 1 মাস আদালতে আসতে পারেননি। আর এরপরে প্রায় 1 মাস আবার আদালত বন্ধ আছে। ফলে কোর্ট খুলবে 20 তারিখ। 20 তারিখে কোর্ট খোলার পরে 22-23 তারিখ হলো মঙ্গলবার, বুধবার। আমরা আশা করি তখনই বাকি শুনানির অংশের বাকি অংশটুকু অনুষ্ঠিত হবে। এর আগে যেটা হয়েছিল, আইনজীবীর অনুপস্থিতির কারণে আমাদের যিনি সিনিয়র আইনজীবী ছিলেন, যিনি এচ এ মোহাম্মদ আলী, ওই দিন ছিল হরতাল ডে। হরতাল ডে হওয়ার কারণে, হরতাল এবং অবরোধ ইলেকশনের আগে, তিনি যেতে পারেননি। না যাওয়ার কারণে তখনকার দিনের আপিল বিভাগ এটাকে ডিসমিস ফর ডিফল্ট, ডিডি করে দেয়। ওই ডিডি করাটা কোনো ম্যারিটে না, এটা ছিল শুধুমাত্রই প্রক্রিয়াগত দিক। সেটাকে আমরা যখন নতুন সরকার এসেছে 5ই আগস্টের পরে, এই মামলাটাকে দরখাস্ত দিয়ে আমরা পুনরুত্থান করি। ডিসমিস ফর ডিফল্ট থেকে আবার আপিলে উন্নীত করা হয়। সেই আপিলের শুনানি এখন চলছে। আমি তো মনে করি জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল বেআইনিভাবে এবং আইনের অপপ্রয়োগ ছিল। সেই কথাগুলোই আমরা এখানে তুলে ধরেছি। ফার্স্ট কথা তুলে ধরেছি আমরা এখানে যে যারাই মামলা করেছিলেন জামাতের বিরুদ্ধে, জামাতকে যে দুষ্ট বলছেন, তারা নিজেরাই সেই দুষ্ট, অথচ তাদের দরখাস্তের ভিত্তিতেই আরেকটা কম্পিটিটিভ পলিটিক্যাল পার্টির দরখাস্তের ভিত্তিতে এই জামাতের নিবন্ধন বাতিল করে দেওয়া হবে। তা কি করে হয়, পসিবল হয়? আর জামাতের নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিজে এসে বলছে যে আমরা নির্বাচন কমিশন প্রপারলি তাদেরকে নিবন্ধন দিয়েছে। তাহলে আদালত কেন উদ্গ্রীব হয়ে এই নিবন্ধন বাতিল করতে হলো, কি কারণে? ফলে আমার বিবেচনায় যে আপিলটা দায়ের করা হয়েছে, সার্টিফিকেটেড আপিল, এটি যখন নিষ্পত্তি হবে, আমি মনে করি জামাত ইসলামী তার রেজিস্ট্রেশনে ফিরে পাবে, একই সাথে তার প্রতীকও ফিরে পাবে।